হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আপনাদের সবাইকে ডেইলি স্টার পত্রিকার মাধ্যমে ইংরেজি শেখার ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকের ক্লাসে আমরা জানবো যে ডোনাল্ড ট্রাম্প এই যে ট্যারিফ ওয়ার, শুল্ক যুদ্ধ, যে পৃথিবীর সব দেশের উপরে 100টা দেশের উপরে অতিরিক্ত শুল্ক আরোপ করেছে। এছাড়া তাদের সর্বনিম্ন শুল্কের বেজলাইন দিয়েছে 10%। তো এই বিষয়ে সারা বাংলাদেশেও 37% শুল্ক আমেরিকায় প্রবেশ করার সময় বাংলাদেশের পণ্য শুল্ক দিতে হবে। তো আমাদের ইন্ডাস্ট্রি, গার্মেন্টস ইন্ডাস্ট্রি বিশেষ করে এফেক্টেড হবে। তো আমরা আর্টিকেলটা আজকে দেখব। আজকে যারা বিজনেস ইকোনমিক রিলেটেড আর্টিকেল পড়ার জন্য মাঝে মাঝে বলেন আর কি, রিকোয়েস্ট করেন, তাদের জন্য আর্টিকেলটা। এছাড়া আজকের ক্লাসে আপনারা অনেক ভোকাবুলারি পাবেন যেগুলো আপনাদেরকে অনেক হেল্প করবে। বলছে ডলার অ্যান্ড স্টক, ডলার স্টক সিঙ্ক। সিঙ্ক অর্থ হচ্ছে, আমরা নর্মালি জানি কোনো কিছু ডুবে যাওয়া, কিন্তু এখানে সিঙ্ক অর্থ হচ্ছে ড্রপ হওয়া। ড্রপ মানে কমে যাওয়া, ফল করা। ফল এবং ড্রপ এই শব্দের সিমিলার ওয়ার্ড হচ্ছে, সিঙ্ক শব্দের সিমিলার ওয়ার্ড হচ্ছে ফল এবং ড্রপ। তো বলছে ডলারের মূল্য এবং স্টক মানে শেয়ারের মূল্য, ইকুইটি মূল্য, ইকুইটি ভ্যালু। বাংলাদেশে যেমন ডিএসসি, ঢাকা এক্সচেঞ্জ, সিকিউরিটি এক্সচেঞ্জ, এরকম ডলার এবং পৃথিবীব্যাপী তাদের স্টক মার্কেট কী হচ্ছে, সিঙ্ক, স্টক মার্কেট কলাপস করছে। কেন কলাপস করছে সেটা অ্যাজ দেয়া বলছে, কারণটা বলছে বিকজের মতো। অ্যাজ গোল্ড এখানে সাবজেক্ট ভার্ব হচ্ছে হিটস, এখানে হিটস ভার্ব এবং সিঙ্ক ভার্ব। হিটস হাই, যখনই আপনার ডলারের প্রতি অনাস্থা তৈরি হয়, ডলার বাজার অস্থির থাকে এবং স্টক মানে মানি মার্কেট যখন অস্থির থাকে, তখন গোল্ডের দাম বাড়ে। গোল্ড তো হচ্ছে হ্যাভেন ইনভেস্টমেন্ট, এটা সেফ ইনভেস্টমেন্ট। তো বলতেছে যখন ডলার এবং শেয়ারের মূল্য কমে যাচ্ছে, তখন ওই গোল্ড হিটস হাই, গোল্ডের দাম বাড়ছে। অন ট্রাম্প ট্যারিফস, ট্রাম্পের এই শুল্ক যুদ্ধে যখন ডলার এবং শেয়ার বাজার অস্থির, তখন গোল্ডের সর্বোচ্চ মূল্যে গোল্ডের বিক্রি হচ্ছে। তো এটা আমরা দেখতে পাচ্ছি। স্টক একজন ইনভেস্টরস, উনি ওনার শেয়ারের বাজারের কলাপসটা হয়তো উনি দেখছেন। তো মূল আর্টিকেলে আমরা চলে আসছি। বলছে দ্য ডলার অ্যান্ড ইকুইটি, এখানে বলছে শেয়ার, এখানে বলছে স্টকস, শেয়ার এবং ইকুইটি, এগুলো তিনটা হচ্ছে শেয়ার। তো বলতেছে ডলার অ্যান্ড ইকুইটি মার্কেটস, ডলার এবং শেয়ার বাজার টাম্বলড। তো টাম্বলড শব্দের অর্থ আমরা এখানে ফল শার্পলি, ড্রপ শার্পলি, কোনো কিছু ব্যাপকভাবে পড়ে যাওয়া অর্থাৎ টাম্বলড বলা হয়। টাম্বলড এখানে পাস্ট ফর্মে ব্যবহার করা হয়েছে, তার মানে ফেল এবং ড্রপড। হ্যাভিং ফলেন অর কলাপসড, কোনো কিছু ব্যাপকভাবে পড়ে গেলে, ধসে পড়লে, এটা বলে টাম্বলড। আমাদের বাংলাদেশের শেয়ার বাজারে কিন্তু 2010 সালে কলাপস করছিল, মানে তারপরে এই 2024 সালেও 5100-র মতো শেয়ার মার্কেট চলে আসছে। তো এখানে আমরা বুঝলাম যে ডলার এবং শেয়ারের মূল্য টাম্বল মানে ব্যাপকভাবে পড়ে গেছে টুডে, আজকে। কেন পড়ে গেছে সেটা আফটার দিয়ে বলছে। আফটার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পস লেটেস্ট ট্যারিফস শ্যালবো অর্থ হচ্ছে আপনার অনেকগুলো ডিসিশন, এ সিরিজ অফ ডিসিশনস, এ সিরিজ অফ অ্যাক্টিভিটিস, এ সিরিজ অফ সিদ্ধান্ত, গভর্নমেন্টের নেওয়া সিদ্ধান্ত। সেলভো শব্দের অর্থটা আমরা দেখব। সেলভো অর্থ হচ্ছে এ সার্ডেন, ভিগোরাস অ্যান্ড অ্যাগ্রেসিভ অ্যাক্ট, সরকারের নেওয়া হঠাৎ করে কোনো কঠিন সিদ্ধান্ত, সিরিজ অফ অ্যাক্ট অথবা একটার পর একটা সিদ্ধান্ত, এগুলো সেলভো অর্থে ব্যবহার করা হয়েছে। তো বলতেছে ডলার এবং শেয়ারের মূল্য ব্যাপকভাবে কমে গেছে আজকে। কেন কমছে? আফটার ডোনাল্ড ট্রাম্পস লেটেস্ট ট্যারিফস শ্যালবো, ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক সময়ের যে ইনফ্যাক্ট গত 2রা এপ্রিল আসলে 2025 সালে এই ঘটনা ঘটছে। এটা একটা ইতিহাসের অন্যতম ঘটনা। পৃথিবীতে এর আগে কখনো এরকম হয় না, একসাথে এত দেশের উপরে শুল্ক বৃদ্ধি করা। তো বলতেছে এই ঘটনা ঘটছে ডোনাল্ড ট্রাম্প যখন সর্বশেষ শুল্ক সিদ্ধান্ত নিয়েছে অ্যাগেনস্ট কান্ট্রিজ ওয়ার্ল্ড ওয়াইড, পৃথিবীব্যাপী বিভিন্ন দেশের বিরুদ্ধে সেই সিদ্ধান্ত নিয়েছেন। তো এখানে ট্যারিফ শব্দের অর্থটা তো স্বাভাবিকভাবে আপনারা জানেন, এটা তেমন কঠিন কিছু না। ট্যারিফ অর্থ হচ্ছে আপনার শুল্ক। যেমন বাংলাদেশের বাজারে আমেরিকার কোনো পণ্য আসলে বাংলাদেশ সরকার
সে পণ্যের উপরে কিছু শুল্ক নিবে, ধার্য করবে। সেই পণ্যের দাম 100 টাকা হলে বাংলাদেশ সরকার সেখানে 10 টাকা বাড়িয়ে দিবে। যেমন বর্তমানে 74 টাকা 74% শুল্ক আরোপ করছে বাংলাদেশ। এটা কিন্তু অনেক বেশি। বাংলাদেশ সরকার হয়তো এটা সমন্বয় করবে। 100 টাকা যে পণ্যটা আমেরিকার যে পণ্যটা বাংলাদেশ মার্কেটে আসলে সেটা 174 টাকা হয়ে যাবে। তো বলতেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পস লেটেস্ট ট্যারিফ সেল এগেনস্ট কান্ট্রিজ ওয়ার্ল্ড ওয়াইড ফ্যানিং ট্রেড ওয়ার, এবং অনেকে ভয় করছে যে এই শুল্ক যুদ্ধের মধ্যে একটা এরপরে এই সিদ্ধান্তের পরে বিশ্বব্যাপী একটা মানে বাণিজ্য যুদ্ধ তৈরি হবে। এইখানে ফ্যানিং শব্দটা আপনার ব্যবহার করা হইতেছে আপনার ইনক্রিজ দ্য স্ট্রেংথ অফ ফায়ার, মানে কোনো কাটাকে নুনের সেটা দেওয়া এরকম। এই যে এখানে বলছে ইনসাইট করা, এনকারেজ করা। এবং চ্যাট জিপিটি ফ্যানিং শব্দটা এখানে খুব ভালো করে বলছে, ইন্টেন্সিফাইং তীব্র করা, ওয়ার্সেনিং পরিস্থিতি বেগতিক অথবা খারাপের দিকে নিয়ে যাওয়া। বলতেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেওয়া এই সিদ্ধান্তটা ফ্যানিং এ ট্রেড ওয়ার, মানে বাণিজ্য যুদ্ধ খারাপের দিকে যাবে। দ্যাট মেনি ফিয়ার, দ্যাটটা এখানে একটা নতুন ক্লজ শুরু করছে, এটা একটা সাবঅর্ডিনেট কনজাংশন। ক্লজ শুরু করলে সাবজেক্ট পাবেন মেনিটা হচ্ছে সাবজেক্ট, ফিয়ার হচ্ছে ভার্ব। মেনি ফিয়ার অনেক মানুষই ভয় করছে, উইল স্পার্ক। তো আপনারা একটু কনফিউশন হয়ে যাবেন, এখানে ভার্ব পাইলাম প্রেজেন্ট সিম্পল টেন্সের, আবার ফিউচার টেন্সে এইভাবে ভার্ব কত আসলো, এরও ভার্ব। এই দুইটা ভার্বের সাবজেক্ট হচ্ছে ট্রেড ওয়ার। অর্থাৎ এই দ্যাট ক্লজটা, এই দ্যাট মে ফিয়ার, অনেকে যে ভয় পাচ্ছে এটা একটা ক্লজ, কিন্তু আরেকটা ক্লজের সাবজেক্ট এবং ভার্বের মাঝখানে ঢুকে গেছে। আবার বলছি, একটা ছোট ক্লজ দ্যাট মেনি ফিয়ার, এই ক্লজটা আরেকটা ক্লজের পেটে ঢুকে গেছে, যেই ক্লজটা হচ্ছে ট্রেড ওয়ার উইল স্পার্ক, এই ক্লজের মাঝখানে, মানে এই ক্লজের সাবজেক্ট ভার্বের মাঝখানে। তো অনেক মানে ফ্যানিং এ ট্রেড ওয়ার অর্থাৎ একটা বাণিজ্য যুদ্ধের দিকে চলে যাচ্ছে, এবং যে যুদ্ধ অনেকে ভয় করছে যে উইল স্পার্ক রিসেশন, অনেক অর্থনৈতিক মন্দা নিয়ে আসবে, অ্যান্ড র্যাম্প আপ ইনফ্লেশন, এবং প্রচুর পরিমাণে মূল্যস্ফীতি অথবা মুদ্রাস্ফীতি তৈরি করবে। তো আমরা র্যাম্প আপ শব্দের অর্থটা জানবো। র্যাম্প আপ মানে হচ্ছে ইনক্রিজ দ্য লেভেল আর অ্যামাউন্ট অফ সামথিং শার্পলি, কোনো কিছু ব্যাপকভাবে বৃদ্ধি পাওয়া হচ্ছে র্যাম্প আপ, ইনক্রিজের চাইতে বেশি। ইনক্রিজ অর্থ বৃদ্ধি পাওয়া, র্যাম্প আপ অর্থ হচ্ছে কোনো কিছু শার্পলি বৃদ্ধি পাবে, তখন বলে র্যাম্প আপ। হ্যাঁ, শার্পলি ইনক্রিজ ইন দ্য লেভেল আর অ্যামাউন্ট, কোনো কিছুর পরিমাণ ব্যাপকভাবে বৃদ্ধি পাবে। তো আমরা যে একটা নতুন শব্দ শিখলাম, র্যাম্প আপ অর্থ প্রচুর পরিমাণে বৃদ্ধি পাওয়া। তো ইনফ্লেশন কেন আসলে ব্যাপক পরিমাণে বৃদ্ধি পাবে, এটার কারণ হচ্ছে ডলার মূল্য যখন কম হবে, হ্যাঁ, তখন কিন্তু মানুষ বেশি ডলার দিয়ে ইম্পোর্ট এক্সপোর্ট করতে হবে। তারপরেও বলছে দ্য ডলার স্লাম্পেড। তো স্লাম্পেড শব্দের অর্থ হচ্ছে কোনো কিছু হ্রাস পাওয়া, ড্রপ করা, ফল করা। যেমন এখানে এই যে বলছে সিঙ্ক, ফল, কলাপস, ধসে পড়া। স্লাম্প অর্থ হচ্ছে প্লাঞ্জ, স্লাম্প অর্থ হচ্ছে ড্রপ। সিট লিন অর ফল হেভিলি, কোনো কিছু ব্যাপকভাবে পড়ে যাওয়া, মানে মূল্য হ্রাস পাওয়া। ডলারের মূল্য ব্যাপকভাবে কমে গেছে। কত পরিমাণে কমছে সেটা বাই দিয়ে বলছে, বাই দিয়ে অ্যাজ দিয়ে বলবে, বাই অ্যাজ মাচ অ্যাজ হচ্ছে কত পরিমাণে, এরকম বোঝানোর জন্য। পর্যন্ত, অ্যাজ মাচ অ্যাজ 2.6%, বলছে 2.6% পর্যন্ত ডলারের মূল্য হ্রাস পাইছে ভার্সাস দ্য ইউরোর চাইতে ডলারের মূল্য হ্রাস পাইছে 2.6% শতাংশ। এত শতাংশ মূল্য ওঠানামা করছে। ইটস বিগেস্ট ইন্ট্রাডে প্লান্স। তো ইন্ট্রাডে মানে একদিনে, তো আসলে ইটস বিগেস্ট ইন্টারডে প্লাঞ্জ অর্থ আমরা জানি হঠাৎ অনেক পরিমাণে ডিক্রিজ করাটাকে বলে প্লাঞ্জ। তো এখানে বলছে এই যে এই পরিমাণটা 2.6% যে ডলারের মূল্য হ্রাস পাইছে বা কমে গেছে, এটা হচ্ছে সবচেয়ে বড় একদিনে সর্বোচ্চ ডলারের মূল্য হ্রাস পেয়েছে ইন এ ডিকেড, গত এক দশকে। বলছে গত এক দশকে ডলারের মূল্য হ্রাসের এটাই সর্বোচ্চ রেকর্ড। অ্যান্ড সাফার্ড শার্প লসেস অলসো এগেনস্ট দ্য ইয়েন, এবং ডলারের মূল্য ইয়েনের বিপরীতেও ডলারের মূল্য হ্রাস পাইছে, এবং ব্রিটিশ পাউন্ডের বিপরীতেও আপনার ডলারের মূল্য হ্রাস পাইছে। অন স্টক মার্কেটস, শেয়ার বাজারগুলোতে জাপানের
টোকিও জাপানের রাজধানী যে তাদের প্রধান শেয়ার বাজার নিক্কি, টোকিও নিক্কি শেয়ার বাজার ব্রিফলি কলাপসড বলার অর্থ হচ্ছে একটু কম ধসে পড়ছে, অন্য ব্রিফলি বলার অর্থ হচ্ছে ধসে পড়ছে বাট একটু রিকভার করছে। নিক্কিজ ব্রিফলি কলাপসড more than 4% and US futures plunged অর্থ হচ্ছে কোনো কিছু ব্যাপকভাবে হ্রাস পাওয়া। প্লাঞ্জ বলতে ইউএস ফিউচার্স বলতে বোঝায় যে আমেরিকার যেই শেয়ার বাজারে যারা ইনভেস্টর্স তাদের যেই আস্থার জায়গাটা, সেই জায়গাটা ব্যাপকভাবে অনাস্থার সৃষ্টি হয়েছে এবং সেটা প্লাঞ্জ হয়েছে। তো প্লাঞ্জ শব্দ হচ্ছে প্লাঞ্জ একই অর্থ, এই যে দেখছেন প্লাঞ্জ আর প্লামেট একই অর্থ। প্লাঞ্জ অর্থ হচ্ছে কোনো কিছু ড্রপ র্যাপিডলি, ডিক্রিজ র্যাপিডলি, কোনো কিছু ব্যাপকভাবে হ্রাস পাওয়া, কোনো কিছুর মূল্য অথবা কোনো কিছুর পরিমাণ। তো এখানে বলছে যে স্টক মার্কেটসগুলোর কথা বলতে যা বলছে জাপানের প্রধান শেয়ার বাজার নিক্কির শেয়ারের দাম অনেক কমছে এবং আমেরিকার যে শেয়ার বাজারগুলো ইনভেস্টর্স আছে তাদের আস্থা কমে গেছে উইথ মেজর সেক্টরস, বিশেষ করে যেই সেক্টরগুলো শেয়ারের দাম কমছে সেগুলো হচ্ছে ইনক্লুডিং অটো। আমরা জানি অটো মানে হচ্ছে কার। তো বলছে আমরা জানি যে যখন ইনফ্লেশন বা রিসেশন হয়, যে আমরা একটা শব্দ পাইলাম যে রিসেশন মানে মন্দা, যখন রিসেশন হয় তখন বিলাসী পণ্যের চাহিদা কমে যায়, বিলাসী পণ্যের মার্কেট ড্রপ করে। তো এটাই বলছে গাড়ির শেয়ারগুলোর দাম কমে গেছে, লাক্সারি পণ্যের শেয়ারের দাম কমে গেছে। ব্যাংকিং যেহেতু চড়া সুদের সম্ভাবনা থাকে ইনফ্লেশনের মধ্যে দিয়ে, তো ব্যাংক স্বাভাবিকভাবে তার রাখা শেয়ারগুলো বিক্রি করে দিচ্ছে, ব্যাংক সেক্টরের শেয়ারেরও মূল্য কমে গেছে। টেকিং বিগ হিটস, তো বলতেছে এই শেয়ারগুলো টেকিং বিগ হিটস মানে ব্যাপকভাবে দাম কমে গেছে। তা প্যারিস স্টক মার্কেট, ফ্রান্সের রাজধানী প্যারিসের যে শেয়ার বাজার লেড লসেস, সবচেয়ে বেশি ক্ষতির শিকার হয়েছে, লস হয়েছে ইউরোপে। সম্ভবত ফ্রান্সকে সবচেয়ে বেশি ট্যারিফ ডোনাল্ড ট্রাম্প দিয়েছে, এই কারণে ঘটনা ঘটছে। লেড শব্দটা লিড হয়েছে, লেড এখানে লেড লসেস মানে সবচেয়ে বেশি ক্ষতির দিক দিয়ে বা লসের দিক দিয়ে শীর্ষে ছিল প্যারিসের শেয়ার বাজার। উইথ ফলস ক্যাপ্ট ইন লন্ডন বলছে, কিন্তু লন্ডন মানে ইংল্যান্ডের যে লন্ডনের শেয়ারের যেই ফল করছে, শেয়ার বাজারে যে পতন হয়েছে সেটা একটু রিকভার করছে, কন্ট্রোল ছিল। কেন কন্ট্রোল ছিল এজ দে বলছে, যেহেতু ট্রাম্প হিট ব্রিটেন মানে ইংল্যান্ড, ব্রিটেন লেস হার্ড দেন ইইউ, অর্থাৎ ইইউ মানে আমরা জানি যে ব্রিটেন ইইউ থেকে বের হয়ে গেছে। তো ইইউ মানে ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত যে দেশগুলো, তাদের উপরে কিন্তু ডোনাল্ড ট্রাম্প একটু ক্ষিপ্ত, তাদের উপরে কিন্তু ট্যারিফ বেশি দিছে, ব্রিটেনের উপরে শুধু 10% দিছে। এই কারণে এটা বলছে যেহেতু ট্রাম্প ব্রিটেনকে খুব বেশি ট্যারিফ দেয় নাই দেন ইউর চাইতে ব্রিটেনকে খুব কম দিয়েছে। ওয়েল প্রাইসেস, আমরা শেয়ার বাজার জানলাম, ডলার বাজার জানলাম, আমরা এবার ওয়েল প্রাইস জানবো। প্লামেটেড অর্থ অলরেডি আমরা দেখেছি, প্লামেট অর্থ হচ্ছে ফল অর ড্রপ, কোনো কিছু দ্রুত কমে যাওয়াকে প্লামেট বলে। আপনারা আইএলসে যারা গ্রাফ লেখেন তারা এই ওয়ার্ডটা আপনি ব্যবহার করতে পারেন। প্লাঞ্জ, প্লামেট, ফল, ড্রপ, এগুলো কিন্তু সব, এই যে ড্রপ, গো ডাউন, এগুলো সবই প্লামেট অর্থে ব্যবহার করতে পারেন। বলছে তেলের দাম কমে গেছে অ্যারাউন্ড 4.5%, 4.5% তেলের দাম কমছে। ওয়াইল সেফ হেভেন গোল্ড বলছে, কিন্তু স্বর্ণ, এখানে গোল্ডের আগে গোল্ডকে একটু অ্যাডজেক্টিভ দেওয়া বুঝতে হয়েছে, স্বর্ণটা হচ্ছে সেফ ইনভেস্টমেন্ট। সেফ হেভেন গোল্ড হিট এ নিউ পিক, স্বর্ণের দাম বাড়ছে, হিট এ নিউ পিক মানে দাম বাড়া। কত হয়েছে? 3167.84 ডলার অ্যান আউন্স। সোনার দাম হচ্ছে এত ডলার, $3167